এজন্য আমি সব সময় একটা কথা বলি, প্রায়ই বলি, অনেক বলছি আমার জীবনে, যে দুপুরবেলা হোক আর বিকেল বেলা হোক, ফজরের পরে হোক আর রাত গভীরে হোক, আল্লাহর কথা যখনই বলে, যিনিই বলে, সবাই প্রধান বক্তা। সবাই কি? সবাই প্রধান বক্তা। আমাদের দেশের এই পোস্টার, আমাদের দেশের এই কেমনে কেমনে প্রচলন হইতে হইতে একজন দুইজন বিভিন্ন শব্দ বানাইতে বানাইতে এখন আইসা বিভিন্ন পদ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, প্রধান আলোচক, বিশেষ, এটা বুঝতেও না, যারে জিরা দিয়া শান্তি দেওয়া যায় এই আর কি। এখন আসরের পরে বললে উনি বিশেষ বক্তা, রাত 10টার পরে বললে উনি প্রধান বক্তা, এরম তো আয়াত হাদিস ফতুয়া কোনো কিতাবেও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, কোথাও নেই। এটা তো কোনো যুক্তিও না। একটা মানুষ মনে করে রাত 10টায় কইলে এটা প্রধান বক্তা হয়, আর এসার পর পর করলে এটা বিশেষ বক্তা হয়। এটার কি যুক্তিটা কি, কোন ভিত্তিতে এটা সিদ্ধান্ত হইল? তাইলে আসলে ওমান আহসান, আল্লাহ বলছেন আল্লাহর দিকে যে ডাকে তার কথাই সর্বোত্তম। তাহলে প্রত্যেকটা কথা দাম, আল্লাহর কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দিকে মানুষকে ডাকছে। 950 বছর, বিষয়টা খামখেয়ালি না। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা মানে 50 টাকা কম, 1000 টাকা। 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করি হিসাব করবেন, প্রত্যেকেই ভাবেন। এই 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, একই এলাকায়, একই অঞ্চল। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রাজশাহী, এমন না। এক এলাকায় একই মানুষ, একই জনগোষ্ঠী, মানে একই অঞ্চল। এরপরে একই ফ্যামিলিতে এমনও হয়েছে যে ওই ফ্যামিলির মরতে মরতে 5 জন মারা গেছে, 7 জন মারা গেছে। এই 7 পুরুষ, মনে করেন দাদা, বাপ, ছেলে, ছেলের ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরের নাতি, এভাবে 7 পুরুষ মারা গেছে, একজনও কালেমা গ্রহণ করে না। কিন্তু নূহ আলাইহিস সালাম এরপরেও সেই ঘরে আবার পুনরায় কালেমার দাওয়াত দিয়ে গেছে। একই ঘরে, যে আজকে 300 বছর এই ফ্যামিলির কেউ কালেমা পড়ে না, 500 বছর, তবুও তিনি হতাশ হন। তা আমার বলার উদ্দেশ্য হলো, ওইখানে আছে কোরআনে ওনার নামে একটা সূরাই আছে, 29 নম্বর পারায় একটা সূরাই আছে, সূরায়ে নূহ, নূহ আলাইহিস সালামের নাম। ওইখানে আছে তিনি আল্লাহকে বলছেন, এই উনি ওনার 950 বছরের দাওয়াতের ইতিহাস, ওনার কষ্ট মেহনত বর্ণনা দিছে। আল্লাহ আমি কি কি করছি, আপনি আমার, আল্লাহ তো সবই দেখছে। এরপরে ওনার মনের একটা আবেগ, উনি যেন বলছে আল্লাহ আপনি আমার দুঃখটা কিন্তু শোনেন, আমি কি কষ্টটা করছি। তো ওইখানে আছে উনি প্রথম বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনে। তাইলে এখন বলে, রাতে বললে যদি প্রধান বক্তা হয়, সকালে বললে যদি হয় বিশেষ বক্তা, তো নূহ আলাইহিস সালাম প্রধান বক্তা কখন, বিশেষ বক্তা কখন? আর একই ব্যক্তি 2 রকম বক্তা হবে কেন? কথা বুঝছেন না? তাহলে এইটা কোনো বিষয় না। বিষয় হলো উনি বলছেন আমি লাইলাম ওয়া নাহার, রাতেও বলেছি দিনেও। শুনতে চায় নাই, আমি বলছি জালু আসাবিআহুম ফি আযানি, নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বললে ওরা কানে আঙ্গুল দিয়া ফেলছে, আমি তবুও বলছি। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা ঢাইকা ফেলছে আমার কথা যাতে না শুনে, আমি তবুও বলছি। ওয়া আসাররু, জিদ দেখাইছে, জিদ, জিদ ধরছে, সবসময় নিয়ে আমার লইয়া
আর মানুষ দেখেন না মিয়া ওয়াজ, অনেক মানুষ আছে না অনেক সময় এমন, মানে একজনটা হয়তো বেশি কইয়া লাইছে বারবার নসিহত, এই মিয়া দিছে উল্টা জারি, আরে মিয়া ঘুরিয়ে গেলে আমারে ফাইছেন ওয়াজ করতেন, আর মানুষ দেখেন না। আমি একবার আপনার যাত্রাবাড়িতে 3 দিনের তাবলিগে সফরে গেছিলাম ওলামাদের জামাত নিয়ে, প্রায় 30-32 জন। আসরের নামাজের পরে গাছতে বের হয়েছি, তো আমি আমারে বানাইছে মুক্তাকাল্লিম কথা বলার জন্য। তো এক দোকানে আমি রাহাবার আমা করে নিয়ে গেছে, এখন ওই দোকানে দাঁড়াইয়া, মানে দোকানের দরজার সামনে দোকানদার ভিতরে বসা, মাত্র শুধু সালাম দিছে, আমরা কোনো কথা একটা লাইনও কইছি না, কিচ্ছু বলি নাই, শুধুমাত্র দাঁড়াইছি, সালামটা দিছে শুধু। ওই রাহাবার ভাই, এই ওই লোক দোকান থেকে সাথে সাথে জোর, ঠিক আছে যান, চেষ্টা করুন। আমি বললাম ওমা এটা কি ডাকাত, কি চেষ্টা করবো, আমি তো কোনো কথাই বলছি। তার মানে হে বিরক্ত, সে জানে হুজুর অনে এডি কইব, আর হে কোনো যাইতো না, এই জন্য তার চাইতে এর আগে কি করে দিই, তারাইয়া দিই, বিদায় করে দিই। এই জন্য হে অগ্রিম আগেই কইয়া লাইছে হুজুর যান, চেষ্টা করুন। মানে কি, মানে আমরা বলবো ভাই চলেন মসজিদে জামাত আসছে, আল্লাহর কথা হইতেছে, একটু আইয়েন, তো হে কইব আমি চেষ্টা করবো, তারপর যাইতাম না। তার চাইতে ভালো এটাও না হোক, আমি আগেই বার করে দিচ্ছি। তাইলে ও আসার নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার সাথে জিদ করছে, আমি বলছি, আমি তারপরও বলার চেষ্টা করছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আমার সাথে অহংকার দেখাইছে। এই বেটা কখন আসবে আযাব, কিসের আযাব বাবা, কিসের তুফান তাফান। এই কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে, এই সময় ওরা ওই সময়ও আইসা বলতেছে কি ওইটা কি করো, নৌকা বানাই, তুফান আসবে, আযাব আসবে, তোমাদেরকে ডুবাইয়া মারবে, আল্লাহর আযাব। আল্লাহ আমাকে বলছে তো কভি দর বদর। আল্লামা ইকবাল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল কেমন, কখনো এদিকে কখনো ওইদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কভি দর বদর, মানে ডোর টু ডোর, ঘর ঘর, দুয়ারে দুয়ারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার তাবুতে তাবুতে, এই হজ্জের সময়, ওই জামানার জাহিরি যুগের হজ্জ, ওই মিনার প্রতিটা তাবুতে তাবুতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিছে। এবং এই মদিনা, আজকের যে মদিনা এবং মদিনার আনসার, মদিনার যত মুসলমান, এই সব কিছুর সূত্রপাত ওই মিনার তাবুত, এই খিমায় হাইটা হাইটা যে দাওয়াত দিছে, এখানেই এই দাওয়াত দেওয়ার সময় একদিন 3 জন লোকরে পাইছে ইয়াসরিবের, এই ওনাদের কাছে কালেমার দাওয়াত দিছে। ওনারা বলছে আমাগো লগে আরো 3 জন আছে, কালকে তুমি আইসো, আমরা আমাদের ওই 3 জনকে নিয়ে তোমার কাছে বসমু, আমরা 6 জন একসাথে ফয়সালা জানাবো। পরের দিন 6 জন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কালেমার দাওয়াত দিছে, পুরো বিষয়টা বুঝায় বলছে। ওই 6 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই 6 জন দিয়েই মদিনায় ইসলামের সূত্রপাত, এই দাওয়াত, এই কালেমার প্রচার। তা আমার বলার উদ্দেশ্য হলো বাপ, সম্ভাবনার কোনো খাত ছেড়ে না দেওয়া। এই অনেক মুসলমান আপনারা আছেন, ছেলেটাকে 1 বছর 2 বছর 10 বার 20 বার 50 বার বলে আর বলে না, আল্লাহর কথা বলে, একরকম তার ব্যাপারে হতাশা, আশাহত হয়ে গেছে, না আর নামাজ পড়বেন, আর আর হেতে আর ভালো হইতো, ওই আর ভালো হইতো, শেষ। বাপে এটা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে গেছে, তারা দনজনে ফুলার মা বাপ হইয়া বুঝ করে লেছে যে এতে আর মানুষ হতো, এই শেষ। আর বলেও না, মাতেও না, ছেলেটাকে ছেড়ে দিছে তার মোবাইলের হাতে। এবার সে মোবাইল নিয়ে যা মন চায় তাই, খারাইয়া মতে, কখনো বইয়া মতে, কাটিয়া মতে।
আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। চোখের সামনে একটা ফুটফুটে সন্তান, তরতাজা মুসলমানের ছেলে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বরবাদ করে দিতেছে। চেহারায় সুরতে কিচ্ছু নয়, ইসলাম ইমানের। মা বাবা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, অভিভাবক দৃশ্য দেখতেছে, মনে হয় যেন একটা পাহাড় ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে আর এরা তামসা দেখে। এই জন্য বললাম বিষয়টা আসলে এটা উচিত। এই আপনাদের কাছে বলি, সম্ভাবনার কোন সুযোগ হাতছাড়া করতে। আমি কিন্তু ওই মালাই বাঙ্গরার পরে ওইখান থেকে বয়ান করে আসছি। এখন ওইখানে ওই সর্বোচ্চ 20-30 জন বা 50 জন হবে, বা 100 জন হবে না, 50-60 জন মানুষ হবে। খালাস, আমি মাগরিবের নামাজের পরে বৈশা 9টা বাজার 15 মিনিট আগ পর্যন্ত, 9টা পর্যন্ত পুরা বয়ান করছে এতে মানুষের। আমার কথা হইল সুযোগ কাজে লাগা, আল্লাহর কথা বলা। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, ওই কথার প্রসঙ্গে বললাম, 1 নাম্বার কথা হলো আল্লাহর কথা যিনি বলেন তিনি দাম, তিনি কি বলেন না। এজন্য সবাই মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, ওনারে যথোপযুক্ত কদর করে শুনবেন মনোযোগ। উনি আল্লাহর কথাই বলেন। আসরের পরে যে হুজুর বয়ান করে উনি আল্লাহর কথাই বলছে। জোহরের পরে যিনি বলছিল, আজকে বলতেছি না, মানে মাহফিল গুলোতে আসরের পরে আমরা গ্রামের হুজুর টুকটাক কিছু করবে, এমনি আমার অনেক সময় আমি বলি টুকটাক ওয়াজ কিতা। আসরের পরে গ্রামের হুজুর বললে এটা টুকটাক হয়ে যায়, আর এই ক্যান্টনমেন্টে হুজুর আইলে এটা একেবারে প্রধান বক্তা হয়ে যায়। এই মাত্র 20 মিনিটের ব্যবধানে এত বড় ডিফারেন্স হয়ে গেল কেন? কথা বলে ইনসাফ না, এটা সত্য কথা। এটা বাস্তবতা হলো আল্লাহর কথা, আপনার মহল্লার হোক, মসজিদের ইমাম হোক, দূরের হোক, যিনি বলেন তিনি দামি, তার কথাই কি কদর করা যায়। আর আপনাদের কাছে পুরো অনুরোধ হইল, নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, তাদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দেগী, আখিরাত পরকালের ফিকিরের ব্যাপার আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাশ হওয়া, হতাশ হওয়া, ছেড়ে দেওয়া অনুমতি নেই। আপনি জবাবদিহি করতে হবে, নয়তো কেন ছেড়ে দিলেন? আল্লাহ তো আপনাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেন। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম ছেড়ে দিলেন কেন? কোরআন স্পষ্ট আছে, আল্লাহ পাক বলছেন এই জন্য ছেড়ে দিছে, নয়তো ছাড়তেন না। ওয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি নূহের কাছে 950 বছর পরে ওহী পাঠাইলাম যে তোমার কওমের যে কয়েকজন ঈমান এনেছে আর কেউই ঈমান আনবে না। ফালা তাবতাইস, অতএব তুমি আর নিরাশ হইও না, হতাশ হইও না, ছেড়ে দাও, বাদ দাও, বাকিদেরকে আমি ধ্বংস করে দেব। আমি ধ্বংস করব। কোরআনে আছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। অতঃপর নূহ তার জাতির মাঝে অবস্থান করলো 1000 বছর, 50 কম, ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর, মানে 950 বছর, মানে কত? 950 বছর। এরপরে আল্লাহ বলতেছে, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর আমার তুফান তাদেরকে পাকড়াও করলো এই অবস্থায় যে তারা জালেম, পাপী রয়ে গেল। এই জন্য তাইলে নূহ আলাইহিস সালামকে থামাইছেন কে? আল্লাহ থামাইছে, নয়তো উনি থামতেন না। তো আপনারাও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে, তো ওই থামবে না। কথা বুঝছেন না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে, আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত?
তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা, ওদের ঈমান আমলের জন্য ফিকির করা, এটা কি ইবাদত না? দাওয়াত একটা ইবাদত কিনা? তাবলীগ একটা ইবাদত কিনা? অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা? বলেন না, সওয়াবের বিষয় কিনা? এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে? নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই, তো আল্লাহর দিকে ডাকা, সন্তানকে ফেরাইবার চেষ্টা করা, স্ত্রীকে পর্দানসীন বানাইবার চেষ্টা করা, মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা, বলে যাওয়া, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। এটা মনে রাখি। আজকে এটুকু কথা যদি আপনারা বুঝতেন, আমরা বুঝতাম, আমাদের সমাজে আরো বেশি সন্তান, স্ত্রী, পরিজন নেককার। কিন্তু আমরা একরকম স্থবির জিন্দেগি। আমরা আমাদের যার যে গুনাহ, সেই গুনার উপরে আমরা জমে গেছি। এটা হলো বড় আফসোসের বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক। মুসলমান তার গুনাহ হবে, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা, এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে। গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দেখে উঠতেই রাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক। ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, আপনি তারে পরে আধা ঘন্টা পরে বললেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইব। তো তুমি যখন ফইরে রইছো, আমি না পিছলা খাইছি। তো পিছলা খেলে কি হতো? তুমি উঠতা না? না, উঠে কেমনে? আবার পিছলা খেলে উঠে কেমনে? এই তো এটা বুঝছেন। এরম বেকুবের বাতরান দেখে, এটা বেউকুফি কথা না? কথা বলেন না। আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম, সুন্দর একটা গল্প বলি, হাম ভি পাঠান ও ভি পাঠান, একটা গল্প উর্দুতে পড়ছিলাম। এক পাঠান, পাঠান মানে লম্বা, পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তানের মানুষ, লম্বা মানুষ পাঠান। তো বেটা পাঠান মানুষ বেশি লম্বার কারণে একটু সহজ সরল হয়, বুদ্ধিশুদ্ধি কম হয়। তো এক পাঠানের বাড়িতে চোর ঢুকছে, সেই চোর ধরছে। চোর ধইরা কাজে তুই যে চুরি করলা, চোরে কইতেছে তোমার বিচার হইব, আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার, তারে ডাইকে আনতেছি, তুই এনে বল। তো তারে পাও বাইন্দা, তার দুই পাও বাঁধছে, বাইন্দা বলছে রশি দিয়ে বাঁধ দিয়ে বলছে তুই এনে বল থাক, আমি আনতেছি, আর সর্দাররে আনতেছি, তারপরে বিচার হইব তোর চুরির শাস্তি। এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে। সর্দারে গিয়া উঠাইয়া বলছে যে চোর ধরছি, আপনি আসেন বিচার করতে আসেন। চোর কোথায়? আমার বাড়ির বারান্দায়, বাড়ির দরজায় রশি দিয়া পাও বান দিয়া থুই আইছি। তো সর্দার জিজ্ঞেস করছে পাও দে বান দিছ, হাত বান দিছ নি? কয় না, হাত তো বান দিছি। বেউকুফ, হাত বান না দিলে বেটা শুধু পাও বান দিলে হইব কেমনে? বেটা তো হাত দিয়ে এটা খুলে এলেন রশিটা, তুমি এত বোকা হইলা কেমনে? তার হাত বান দিলা না? সে চিন্তা করছে, হ্যাঁ কথা তো ঠিক, ইন্নালিল্লাহ, আমি তো নিশ্চিত বোকামি করলাম, তার হাত বান দিলাম না কেন? পায়ের রশি তো স্বাভাবিকভাবে খুললে চলে যাবে। তো একটু পরেই সে চিন্তা করে একটু মনটা খারাপ হয়ে গেছে, যা চোর ধরলাম, কিন্তু চোর তো গিয়ে পাইতাম। তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে, আর তখন সে সর্দারে বলছে নেহি নেহি हम भी पठान वो भी पठान, हम भी पठान वो भी पठान, আমিও পাঠান আর এই যে শুদ্ধ চিতেও পাঠান। তার মানে হইল তে বুঝতো না, আমি যখন বুঝছি না কথাইটা, এত বুঝতো না, কারণ আমরা দুজনে তো কি हम भी पठान वो भी पठान। তো বলছে সর্দার নেই নেই, এমন হবে না, চলো গিয়ে পামু আমি আই। দেখে যে ঠিকই হেতে বইয়ে দিচ্ছে। তো সর্দার জিজ্ঞাসা করছে তুমি চুরি করছো? হ্যাঁ চুরি করছি।
তো কি হিসের পরে কয় উনি আমার পাও বাইন্ধে বয়ে দিছে, কইছে সর্দাররে আনতেছে বিচারের জন্য। কয় তো তোমার হাত তো বাঁধে নাই, হ্যাঁ তুমি যে বসে রয়েছ, কয় তো আমার না পাও বাঁধ দিয়ে থুয়ে গেছে, আমি বাইরে মুখে এমনি, মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায়, ফের এই এই দেমাগটাই কি। এইটারে বলছে আর কি, আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা, আম্বি পাঠান ও বি পাঠান। এই জন্য আইয়া দেখছে যে হেও যেহেতু পাঠানে, কাজে এই বেকুবে রয়েছে, বোকাই রয়েছে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া, আরেকটু সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা অভিভাবক, জিম্মাদার। তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। প্রত্যেকে, আমাকেও আপনাকে, দেশের প্রেসিডেন্টকেও, প্রধানমন্ত্রীকেও, এলাকার মেম্বারকেও, চেয়ারম্যানকেও, পরিবারের কর্তাকেও, প্রত্যেকেই প্রত্যেকের অধীনে যতজন আমার প্রজা, আমার অধীনস্থ যারা, যার অধীনে যে কয়জন, তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি? ঈমান আমলের জবাবদিহি, ইবাদত বন্দিগি, আখিরাত পরকাল, আল্লাহর গোলামি, এই বিষয়ে জবাবদিহি করতে। ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাহারাদার, অভিভাবক, জিম্মাদার, রাখাল। অহুয়া মাসউলুন আনহু। ওই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত। আপনার অধীনে যে কয়জন ছিল, আমার অধীনে আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, এই হলো 5 জন। আমার অধীনে আমার গাড়ির ড্রাইভার, সে আমার অধীনে চাকরি করে, আমার একজন গাড়ির ড্রাইভার আছে। এই আমার অধীনে আমার কাজের বুয়া, সে আমার অধীনে চাকরি করে। আমার মাদ্রাসার 30 জন স্টাফ আমার মাদ্রাসায় চাকরি করে, এরা খেদমত করে। আমার পরে যে কয়জন, আমি সহ 30 জন, তাহলে আর 29 জন, এরা আমার অধীনে আপাতত মোটামুটি। এই আমি আমারটা হিসাব করি, তাহলে আমার পরিবারের 5 জন, আমার গাড়ির ড্রাইভার 1 জন, আমার কাজের বুয়া আছে 1 জন, আর মাদ্রাসার স্টাফ আছে 30 জন। তাইলে এদের আর একটু হিসাব বললে, ছাত্রদের, মাদ্রাসার অধীনে যে ছাত্ররা আছে, এরারও আমি মুহতামিম, আমি জিম্মাদার। তো এদের নামাজ, এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের পর্দা, এদের হায়া, এদের লজ্জা, এদের শরম, এদের আখলাক, এদের জিন্দিগি, এদের ইবাদত, এদের ব্যাপারে খোদার কসম আমি জিম্মি। আমাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত হব, আমি, আমাকে জবাবদিহি করতে। তাইলে ঈমান আমলের প্রশ্নের উত্তর দিতেই হবে। কেন সোফা বার্নিশ করে দিয়া তুমি মোল্লা না, কেউ বলবে না। কেন তুমি বিল্ডিং এর কাজ শেষ করে গেলা না, এটা কেউ বলবে না। কোন ফেরেশতা কোন হাসরের ময়দানে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কোথাও জিজ্ঞেস করবে কেন মেয়েটাকে বিয়ে দিয়ে গেলা না, না। কেন ছেলেটা বিদেশ পাঠাইলা না, কেন ছেলেটার একটা আয় রোজগারের ব্যবস্থা করে গেলা না, না। বিশ্বাস কর, এটা মোটেই জিজ্ঞাসার বিষয় না। লা নাসআলুকা রিজকা। কোরআনে আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি রিজিকের ব্যাপারে কোনো প্রশ্ন করব না। লা নাসআলুকা রিজকা, রিজিকের ব্যাপারে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না। তোমার ছেলে ভাত খেলো না কেন, এটা আমি আল্লাহ বলবো না। তোমার ছেলে নামাজ পড়লো না কেন, আমি এটা জিজ্ঞেস করব। নাহনু নারযুকুকা, যদি বলেন তো ভাত তরকারির কথা জিজ্ঞেস করবেন না কেন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব, আমি দেব। কিন্তু আমি ঈমান আমলের ব্যাপারে প্রশ্ন করব, সুয়াল। আমার বাপ, একজনও আমরা মুক্তি পাব না। আমাদের এই হায়াত, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আলো বাতাস, আমাদের এই জিন্দিগি, আমাদের এই বয়স, সবটাই আমরা জিজ্ঞাসিত হব এবং আমাদের মনে পড়বে
মনে করো, কোরআন কারীমের মধ্যে আছে ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। হাসরের ময়দানে আল্লাহ বলেন তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেশতারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ আগুনের শিকলে, প্রতিটা শিকলের মধ্যে ৭০,০০০ কড়া, প্রতিটা কড়ার মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরা। এরকম কোটি ফেরেশতা, কোটি কোটি, সবাই মিলে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম এই কোটি কোটি ফেরেশতার হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে। হাদিসের মধ্যে আছে জাহান্নামকে যখন হাসরের মাঠে আনবে, একটা বিকট চিৎকার দেবে জাহান্নামের ভেতর থেকে। রব্বুল আলামিন বলেন সাথে সাথে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত 1 মিনিটেই মনে পড়বে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? সেদিন যখন বুঝবা যে ঠিক মতো অজু হয় নাই, তো বুঝে বা লাভ কি হবে? সেদিন বুঝবা চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে হাসরের ময়দানে যখন দেখবেন চাচা আপনার নামাজ একটাও হিসাবের মধ্যে আসে নাই, আপনি তো বুঝবেন আহারে ভুল তো হয়ে গেছে, সূরা কেরাত তো ঠিক হয় নাই, কিন্তু আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলেন মনে পড়ে বুঝে কি লাভ হবে? কি লাভ হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সব তো মনে পড়বে, সব তো মনে পড়বে। আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি তো আল্লাহ গুনে গুনে রেখেছি, ওয়া নাসুহু, আমার বান্দারা তো অহরহ ভুলে যাচ্ছে, ভুলে গেছে। তোমার এনা মনে নাই গত বছর ঠিক রাত 10:40 আজকের এই দিনে আপনি আমি কি করেছি পুরা মনে নাই, কিচ্ছুই মনে নাই, ঠিক কিনা? তো রব্বুল আলামিন বলেন আমি কিন্তু গুনে গুনে রেখেছি। আল্লাহ কোরআনে বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম করে বলছি, আমি আমার জাতের কসম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সকলকেই কিয়ামতে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আম্মা কানু ইয়ামালুন, যে যা করেছো বান্দা প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি জিজ্ঞেস করব। হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, বসলা কেন, সব বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটা নিয়ামত আমি রব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করব। করবে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রতিটা জাররা জাররা বিন্দু বিন্দু নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করব। আমার নিয়ামত কি করেছো? ঘন্টা আমার, মিনিট আমার, সেকেন্ড আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকেল আমার, দুপুর আমার, সন্ধ্যা আমার, আমার এক এক মুহূর্তের জবাব বান্দা দাও কি করেছো? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে আমি রাত্রি বানাই, আমি দিন বানাই, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কে বানায়? বলেন না। আল্লাহ বলেন এমনে এমনে বানাইছি, এমনে এমনে না জিজ্ঞেস করব আমি।
ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও, এখন একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলছেন ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দা যাই করছো আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না, গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলে নাফরমান পাপী যে যা করছো এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফিল ভেবো না। না না, আমি গাফিল নই, আমি গাফিল নই। ছেলেটা আজকে এতদিন ফজরের নামাজ পড়ে না, আপনি বাপ কিচ্ছু বলেন না, মাতেন না, কিতা ঘটনা কিতা? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন নাচ গান চলে, বাপ আপনি মাতেনও না, লড়েনও না। এটা যে গুনাহ আপনার এটা মনেও নাই আর কোনোদিন। আমনে টাকা দিয়া বিল দেয়, ডিশের বিল, বিদ্যুতের বিল, আমনের বেডি আর আমনের নাতি নাতনি বৈশা বৈশা রঙে রসে হিন্দি সিরিয়াল চায়, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, নাটক সিনেমা দেখে, আমনে বইয়া বইয়া রঙের আলাপ করেন। হ্যাঁ, ওটা চালাক, চালাক। অন্যরে উপদেশ দেয় ভালো হয়ে চলবা, কি উপদেশ দেয়? কেমনে গাফেল হলেন? আল্লাহ তো জিজ্ঞেস করবেন। বাপ ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবি, আমিও ভাবি, আমার বাপ। আমি সবসময় বলি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই, একাই। আপনি যেদিন মরে যাবেন আপনার দুঃখের সাথে আর কেউ মরবেন। আপনি যখন অসুস্থ হন আপনার বন্ধু কেউ একসাথে সমান তালে অসুস্থ হয় না আপনার দুঃখে। আপনি যখন অভাবে পড়ে যাবেন বন্ধুরা তখন উপার্জন করা বন্ধ করে দিবে না, ঠিক কিনা? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট হইলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা, কেউ থামে না। আমি কিংবা আপনি শেষ পর্যন্ত একাই, এখানেও একা, কবরেও একা, হাসরেও একা। এখানেও তো একাই আমরা। আমার ব্যারাম হইলে কি আর আমনের হয়নি? তো আমরা না এক লোকে চলি, আমনের হয় না কা? আমি বললে আপনি মরেন না কা? না না, একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে তোমরা কিন্তু সকলেই কিয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন। কয়জন? ফারদান মানে ওয়াহিদান, একজন বন্ধু, একজন বন্ধু, একাই একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলবেন বান্দা মনে কি পড়ে পৃথিবীতে যে দিন গেছিলা এক একাকী মায়ের পেট থেকে, আজ তো ফিরে আসলা আমি আল্লাহর সামনে ওই একাকী, ঠিক কিনা বলেন? এজন্য দয়া করে রহম করেন, চলেন আমিও ভাবি আপনিও ভাবেন, একাকী ভাবেন, একাকী। নবী বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা এমনি কাটাও উম্মত যেন তুমি এক অপরিচিত মানুষ। এখানে গরীব মানে অপরিচিত, তোমার দিকে কেউ আঙ্গুল তুলেও তাকায় না, কেউ চিনে না, গুমনাম, অপরিচিত। আও আবিরু সাবিল অথবা এক রাস্তায় গন্তব্যের দিকে চলে যাওয়া পথিক। কোন একজন পথিক যেমন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে রাস্তায় পথিক যাচ্ছে, তুমি এভাবেই পারো, দুনিয়া এমনিই পারো। তাহলে এই জন্য বাপ দয়া করে আমরা প্রত্যেকেই আজ আমরা জিন্দিগি উল্টাইয়া ফেলছি। আমি একটা কথাই শুরু করতে চাই, আজ আমরা জিন্দিগির মূল দায়িত্ব, মূল পরিচয় অর্থ, সম্মান, টাকা পয়সা, বাড়ি, দালান, বিল্ডিং
ঘর দুয়ার নিজের এবং স্ত্রী সন্তান ছেলে মেয়ে পরিবারের শুধুমাত্র দুনিয়াবি কিছু অর্থ সম্পদ চাকরি ব্যবসা দালান বিল্ডিং ঘর ফার্নিচার এটুকু বানানো মানে রিজিক দুনিয়াবি প্রাপ্ত যা রিজিক এইটাই শুধু আমরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিছি যে আমার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো ওদের ভাত মাছ চাল ডাল খাদ্য খাবার আহার রোজগার ওদের ঘর বাড়ি দালান বিল্ডিং এবং আমার নিজেরও এটুকুর ব্যবস্থা করা মৃত্যু পর্যন্ত এই ছিল আমার দায়িত্ব। এটা আমরা বুঝছি, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা। এই বুঝটা ভুল ছিল, এটা ভুল ছিল। এই আয়াত আল্লাহ এখানে বলছেন, আমি এই একটা আয়াতই পড়ছি, দেরি করতে চাই না আমি।